বিপিএলে সাকিবের খেলতে না পারার ব্যর্থতা সংশ্লিষ্ট সবার। দেশের সেরা তারকা না থাকা এই টুর্নামেন্টের জন্য নেতিবাচক বলেও মনে করেন সাবেক পরিচালক ও অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। বোর্ডে কাজ করার মতো মেধা নেই বলেই থাকতে পারেননি তির্যক মন্তব্য তাঁর। তবে পরবর্তীতে সুযোগ পেলে কাজ করবেন। বোর্ডের সাথে সব সম্পর্ক শেষ করেছেন, জাতীয় দলের আশেপাশে আর নেই। এক সময় প্রভাবশালী পরিচালক, কোচ, টিম ডিরেক্টর যেন আড়ালে চলে গেছেন। বিপিএলের কারণে আবারও মাঠে ফিরেছেন। অভিমানী কণ্ঠে বললেন ভবিষ্যতের কথা। দেশ পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে একটা, তা আমরা অথবা ওই মেধাটা আমাদের নাই যে অথবা কাজ করতে পারবো কিনা, সেটাই সবচেয়ে বড় কথা। তো বাট যদি যেহেতু আমার পেশা কোচিং, আমি এখনও কোচ, এটাই আমার পেশা। সুযোগ আসলে করব, যদি সেরকম সুযোগ সুবিধা থাকে অবশ্যই আমি করতে ইন্টারেস্টেড বাংলাদেশের জন্য। কেমন দেখছেন বর্তমান বোর্ডকে? দায়িত্বে না থাকায় সমালোচনাও করতে চাইলেন না। সময় দিলে হয়তো ভালো কিছু হবে, সে কথাই বললেন। ডেফিনেটলি তারা দে আর ট্রাইং টু রান ইট প্রপারলি, ভালোভাবে যেই স্বপ্ন দিয়ে তারা শুরু করতে চেয়েছিলেন সেটা ডেফিনেটলি আরও ভালো করবে। যেখানে আমরা হয়তো বা ভালো করে দিতে পারিনি, সেটা করার কথা এখান থেকে আরও ভালোভাবে। বাট কে কোন কমিটির দায়িত্বে পেয়েছে সেটা আমি জানিও না, বলতেও পারবো না। বাট আই বিলিভ যে যেই পাবে সে ভালোভাবে চালাবে। দেশের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব খেলতে পারছেন না বিপিএলে, তার না থাকা বড় ক্ষতি বলছেন সাবেক অধিনায়ক। ৮ মাসের রাজনীতি দিয়ে সাকিবকে বিচার করলে হবে না বলেও মন্তব্য করেছেন সুজন। সাকিবিয়ান তো অনেক সারা দেশে, না একটু তো প্রভাব ফেলবেই। সাকিব বাংলাদেশের সেরা প্লেয়ার, তো নো ডাউট বিশ্বের 1 নম্বর সেরা প্লেয়ার। সুতরাং সাকিব সারা জীবন ক্রিকেট খেলবে, এটাও সত্যি কথা। বাট অ্যাজ লং অ্যাজ সাকিব ইজ প্লেইং দ্য গেম অ্যান্ড ও বাংলাদেশের ক্রিকেট খেলতে পারছে না, এটা একটা ব্যর্থতাই আমাদের জন্য, আমি মনে করি। দেশি কোচদের নিয়ে সবসময় কথা বলেছেন সুজন, এখনও বলছেন সময় দিলে সালাউদ্দিন, সোহেল, বাবুলরা দারুণ কিছু করবেন দেশের জন্য। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।